আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবে আল্লাহ বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের পানির পিপাসা থাকবে। পানির পিপাসা সম্পর্কে আল্লাহর নবী ফরমান ও আমার উম্মতেরা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মধ্যে একটা এমন পানির পিপাসা থাকবে সাত সমুদ্রের পানি যদি একবারে তাদের মুখে দেওয়া হয় তবু তাদের পানির পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে পানি চাইবে। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে প্রভু গো চামড়া তো ফুইরা শেষ, গোশত পর্যন্ত ফুইরা শেষ, আল্লাহ কলিজাটা পর্যন্ত ফুইরা শেষ। আল্লাহ গো একটু পানি দাও, পানি দাও কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ বলেন পানি দেওয়া হবে। কি পানি দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলে একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জাহান্নামীরা পানি চাইবো আমার আল্লাহ পানি দিব। কি পানি দিব? গরম পানি দিব রে ভাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ঠান্ডা জাতীয় কোন পানি দিব না, তাদেরকে দিব গরম পানি। কি পরিমাণের গরম! ইয়াসুবুল বুজু, পানি পাইয়া পানি হাতে নিবে আনন্দের চিত্তে পানি পান করুন, কলিজা ঠান্ডা করুন। কিন্তু পানিটা যখন চেহারার সামনে আনবে ওই জাহান্নামীরা পানি, ওই যা পানি গরম পানির ছুটে জাহান্নামীদের চেহারার চামড়াটা সাথে সাথে গইলা পানি হইয়া যাইব। শুধু তাই নয়, গোশতটা পর্যন্ত গইলা পানি হইয়া যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এরপরও জাহান্নামীরা পানিটা পান করব, মনে করবে কলিজাটা ঠান্ডা হইব। আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমা, পানি পান করব এমন গরম পানি রে যে গরম পানি পান করার সাথে সাথে ভিতরের যত নারী বুড়ি আছে সবগুলো নারী বুড়ি গইলা পানি হইয়া যাইব। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن
في النار حيات كأمثال البخت تلسع واحدة لسعة فيجد خموتها 40 خريفا وإن في النار عقارب كأمثال البغال تلسع لسعة فيجد خموتها 40 خريفا أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم অসংখ্য দরুদ সালাম নবীর উপরে শাফিউল মুজলিমিন যিনি হাশরের ময়দানে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা وعلى آله وصحابه وسلم চন্দ্র সূর্য ঘুরে ঘুরে উঠে পারে কবর দেশে যারা গেছে ফিরিবে না ইয়া রাসূলুল্লাহ আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা وصحابه وسلم مدينة مدينة শুনি চোখে দেখি না মদিনা না দেখায়া মাওলা মরণ দিও না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো না আমরা একদিন চলে যাব থাকতে পারবো না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আল্লাহ আল্লাহ ফেরাউন বলে বারজালা আল্লাহ বলে জিবরাইল জান্নাতের দরজা খোলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 সূরজ ওঠে সূরজ ডুবে রাত হয় অন্ধকার আমার হায়াত রিজকি ফুরিয়ে গেলে কইবার ডাকে বারে বার আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা আমরা শুনছি, ওয়াজ মাহফিল শুনছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, মৃত্যুবরণ করতে হইব, মরণের পরে আল্লাহ পাকে আমাদেরকে শান্তির একটা জায়গা দিব। কি কর উদ্দেশ্য এটা না? শান্তির জায়গা দিব। তাহলে নামাজ রোজা হজ জাকাত করলে শান্তি দিব, জান্নাত দিব। যদি এগুলো না করা হয়, এর দ্বারা বোঝা গেল বিপরীত একটা জায়গা আছে। কি কর বিপরীত একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম কি? জাহান্নাম। তাহলে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের মধ্যে নিয়ামত আছে। কি আছে? শান্তি আছে, আরাম আছে, আনন্দ আছে, উল্লাস আছে। আর জাহান্নামের মধ্যে অশান্তি, টেনশন, শাস্তি, কষ্ট। জান্নাতের নিয়ামত কি পরিমাণের নিয়ামত আছে, আর জাহান্নামের মধ্যে কি পরিমাণের অশান্তি আছে, কি পরিমাণের শাস্তি আছে, কি পরিমাণের কষ্ট আছে। আমি এই প্রসঙ্গে আলোচনা করতে একখানা আয়াত তেলাওয়াত করছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, হাদিস এবং আয়াত সামনে রেখে জান্নাত এবং জাহান্নাম, জান্নাতের শান্তি আর জাহান্নামের অশান্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বসবেন নি না যাইবেন গা? আছেন? শেষ মুনাজাত করে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আমরা ইচ্ছা করে আইছি না। ইচ্ছা করে আইছি কেউ? ইচ্ছা করে আইছি না। আর ইচ্ছা করলে থাকাও, যেদিন আল্লাহ ইচ্ছা করে ডাক দিব ওই দিন যাইতে কইব। তাও নিব, থাকা যাবে না। তাহলে যাইতে দিব কই? অন্ধকার কবরে যাইতে দিব। অন্ধকার কবর। বর্তমানে যদি রানীগঞ্জ গ্রামে কোনো মানুষ শান্তি না পায়, তাহলে অন্য গ্রামে চলে যাইব। ঠিক না?
যদি বাংলাদেশে কোথাও শান্তির ব্যবস্থা না হয় অন্য দেশে চলে যাইব, যাওয়ার ব্যবস্থা আছে, সুযোগ আছে, আছে। কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবর দেশে যাওয়ার পরে দুইটা জায়গা আছে, দুইটা স্থান আছে, দুইটা ঘর আছে। এই দুই ঘর ছাড়া অন্য কোথায় যাওয়ার কোনো ব্যবস্থা আল্লাহর নবীজি বলেন লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাতি আফিন্নার। অন্ধকার কবরে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জায়গার নাম হলো জান্নাত আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। জান্নাতে শুধু শান্তি আর শান্তি, জাহান্নামে শুধু অশান্তি আর অশান্তি, কষ্ট আর কষ্ট। আমরা শুধু এতটুকু বেশি জানি যে যদি জাহান্নামে যাইতে হয়, জাহান্নামে যাওয়ার পরে শুধু আগুন দিয়ে আল্লাহ আযাব দিব। এটি আমরা জানি, কি কর? হ্যাঁ, আগুন দিয়া জ্বালাইব। আগুন দিয়া যে জ্বালাইব, আগুনটা কি আমাদের দুনিয়ার আগুনের মতো? দুনিয়ার আগুনের তাপের মতো না, আরো বেশি। কি পরিমাণের বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আগুন তৈরি করলেন। আগুন তৈরি করার পরে ওই আগুনটার 70 ভাগের 1 ভাগ, ওই আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ পাকের দুনিয়াতে পাঠাইছে। কেন? মানুষের ব্যবহারের জন্য। আমরা ব্যবহার করতাম, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। এই আগুনের দুনিয়া জায়গা হয়ে ফিরে আবার জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আগুন তোমাকে পাঠাইলাম দুনিয়ার জগতে, আমার বান্দা বান্দি তোমাকে ব্যবহার করবে, আবার তুমি ফিরে আসলে কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলে, রাব্বুল আলামিন, আল্লাহ আমার মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ার নিয়ে যদি আমি দুনিয়া থাকতে চাই, তোমার বান্দারা ব্যবহার করতে পারবে না। দুনিয়ার আসবাবপত্র যা আছে সবগুলো জয়লা সরকার হইয়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা, যেই পরিমাণের আগুন আমি দুনিয়াতে পাঠাইছিলাম, ওই আগুনটারে সাগরের মধ্যে নিয়া 70 বার দৌত করিয়া দুনিয়াতে প্রেরণ কর। যে আগুন আমরা ব্যবহার করি, ওই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাওয়ার, এরপরও 70 বার সাগর থেকে দৌত করিয়া দুনিয়ার জগতে পাঠাইছে। এই আগুনের মধ্যে একটা সেকেন্ড হাত রাখার মতো ক্ষমতা কোনো মানুষের নাই, আছে? ওই আগুন, যে আগুন জাহান্নামের মধ্যে আছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমি আল্লাহ বলে আগুন দুনিয়াতে পাঠাইব, যারা আমি আল্লাহর নাফরমানি করবে এই আগুন দিয়া তাদেরকে শাস্তি দিলে চলবে না। এই আগুনটারে আবার তোমরা জ্বালাও, এই আগুনটারে আবার তাও দাও, এই আগুনটারে আবার গরম করো। হাদিস শরীফে আল্লাহর নবীজি ফরমান, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد النار على ألف سنة। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হে উম্মত শুনিয়া রাখো, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে আগুন দিয়া জ্বালাইবো, ওই আগুনটারে 1000 বছর আল্লাহ পাকে ফেরেশতাদের দিয়া গরম করাইছে। এরপরে হাত্তা ইহমারাত, আগুনের রং হয়ে গেছে কালা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপরে আবার 1000 বছর আগুনটারে জ্বালাইছে, আগুনটারে গরম করছে। হাত্তা ইবিয়াদাত, 2000 বছর যখন আগুনটারে গরম করছে, আগুনের রং হয়েছে একেবারে সাদা। কোন হয়েছে? 2000 বছর আগুনটারে গরম করার পরে আগুনের রং হয়েছে হাত্তা ইবিয়াদাত, আগুনের রং সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপরে আরো 1000 বছর আগুনটারে গরম করছে। হাত্তা ইহমারাত, আগুনের রং হয়ে ইসওয়াদাত, হাত্তা ইসওয়াদাত, আগুনের রং হয়ে গেছে একেবারে কালো। ফাহিয়া সাউদাউন মুজলিমা, বর্তমানেও জাহান্নামের আগুন আছে কালো। আল্লাহ হাবিব
রাহমাতুল লিল আলামিন একদিন বসা, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল উত্তর বলেন, হুজুর আমি জিবরাইল। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলেন, হুজুর আমি জিবরাইল। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের কাছে আমি আগমন করেছি। কারো কাছে আসছি 4 বার, কারো কাছে আসছি 20 বার, কারো কাছে আসছি 40 বার। কোন নবী রাসূলের কাছে আমি আগমন করেছি 400 বার, কিন্তু আপনার কাছে 400 বার না, 4000 বছর বার না। আমি আল্লাহ আপনার কাছে, আমি জিবরাইল আপনার কাছে আগমন করেছি 24,000 বার। আমি আপনার কাছে 24,000 বার আগমন করেছি। নবীজি গো, আপনি কি আমাকে চিনেন না? আল্লাহর নবীজি বলে, জিবরাইল, অন্য সময় যে আসতা তোমার চেহারা দেখতাম আলোকিত, তোমার চেহারা ফর্সা, তোমার চেহারা নূরান্বিত। আজকে যে আসছে তুমি আগমন করেছো, আজকে দেখি তোমার চেহারাটা কালো, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি আমি প্রত্যেক দিন জাহান্নাম থেকে 500 বছর দূর দিয়ে আগমন করি গো। ও নবীজি, আজকে আমি 500 বছরের রাস্তার ভিতর দিয়ে আগমন করেছিলাম। আসার সময় জাহান্নামের আগুনের একটু তাও লাগছিল, জাহান্নামের আগুনের একটু ধোঁয়া লাগছিল আমার চেহারার মধ্যে, যার জন্য আমার চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ইয়া জিবরাইল সিফিলিন নার ওয়া আতলি জাহান্নাম। ও জিবরাইল, জাহান্নামের আগুনের একটু বর্ণনা আমাকে শোনাও, জাহান্নামের একটু শাস্তির বর্ণনা আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক। ও নবীজি, ওই সত্তার কসম যে সত্তা আপনাকে সত্য নবী বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে। লাউ আন্না ইবরাতুন ফিন্নার। নবীজি, সুই পরিমাণ জাহান্নামের আগুন যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার সব কিছু জইলা পুইরা সারখার হইয়া যাইব। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কর সুবহানাল্লাহ। নবীজি, সুই পরিমাণ আগুন যদি জাহান্নামের দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার সব কিছু পুইরা সারখার হইয়া যাইব। শুধু তাই নয়, নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে খানা দেওয়ার জন্য যে গাছাক নামক একটা আবর্জনার একটা বালতি আছে, আবর্জনা আছে, ওই আবর্জনার যদি এক বালতি দুনিয়াতে নিক্ষেপ করে দেওয়া হয়, তার দুর্গন্ধে সমস্ত মানুষ মৃত্যুবরণ করত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল, জাহান্নামের গভীরতা তুমি সম্পর্কে তুমি জানোনি? জিবরাইল বলে, না না হুজুর, জাহান্নামের গভীরতা সম্পর্কে আমি জানি না। আল্লাহর নবীজি একদিন বসা, জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বসা। আল্লাহর নবীজি বসে মতো অবস্থায় বিকট একটা আওয়াজের শব্দ শুনলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করেন, আতাদরুনা মা হাযা? ও জিবরাইল, ও আবু হুরায়রা, এই বিকট আওয়াজটা কিসের জানোনি? জিবরাইল বলে, ওয়াল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই আওয়াজ সম্পর্কে ভালো জানে। আল্লাহর নবীজি বলে, হাযা হাজারুন, হাযা হাজারুন, এটা একটা পাথরের আওয়াজ। ও জিবরাইল, এই পাথরটা আজ থেকে 70 বছর পূর্বে
জাহান্নামের মুখ থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছরে জাহান্নামের তল দেশে ওই পাথরটা গিয়া পড়ছে, তার আওয়াজ তোমরা শুনতে পাইছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, আল্লাহ বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ফিরদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পানির পিপাসা থাকবে। পানির পিপাসা সম্পর্কে আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, তাদের মধ্যে একটা এমন পানির পিপাসা থাকবে, 7 সমুদ্রের পানি যদি একবারে তাদের মুখে দেওয়া হয়, তবু তাদের পানির পিপাসা নিবারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে পানি চাইবে। রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, প্রভু গো, চামড়া তো ফুইরা শেষ, গোশত পর্যন্ত ফুইরা শেষ, আল্লাহ কলিজাটা পর্যন্ত ফুইরা শেষ। আল্লাহ গো, একটু পানি দাও, পানি দাও, কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ বলেন, পানি দেওয়া হবে। কি পানি দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলে একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জাহান্নামীরা পানি চাইব, আমার আল্লাহ পানি দিব। কি পানি দিব? গরম পানি দিব রে ভাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা, ঠান্ডা জাতীয় কোন পানি দিব না, তাদেরকে দিব গরম পানি। কি পরিমাণের গরম! ইয়াসুবুল বুজু, পানি পাইয়া পানি হাতে নিবে আনন্দের চিত্তে পানি পান করুন, কলিজা ঠান্ডা করুন। কিন্তু পানিটা যখন চেহারার সামনে আনবে, ওই জাহান্নামীরার পানি, ওই পানি, গরম পানির ছুটে জাহান্নামীদের চেহারার চামড়াটা সাথে সাথে গইলা পানি হইয়া যাইব। শুধু তাই নয়, গোশতটা পর্যন্ত গইলা পানি হইয়া যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরপরও জাহান্নামীরা পানিটা পান করব, মনে করবে কলিজাটা ঠান্ডা হইব। আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমা, পানি পান করব, এমন গরম পানি রে, যে গরম পানি পান করার সাথে সাথে ভিতরের যত নারী বুড়ি আছে, সবগুলো নারী বুড়ি গইলা পানি হইয়া যাইব। এটা হইল জাহান্নামের শাস্তি রে ভাই। এই মাত্র শুরু হইল, তার শেষ নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, গরম পানি পান করার পরে যে নারী বুড়িগুলো গইলা পানি হইয়া যাইব, এরপরে কি হইব? নবীজি বলেন, শেষ নাই, এখানেও শেষ নাই। ফাতাকাত্তা আমাহু হাত্তা ইউখরাজু মিন দুবুরিহি। ও সাহাবীরা, পানি পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়িগুলো গইলা পানি হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। নাউজুবিল্লাহ বলতেন না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াবুল্লাযীনা কাফারু। জাহান্নামীরা যখন জাহান্নামে যাইব, বেহেশতীরার যেমন কাপড় থাকবো, জাহান্নামীরারও কাপড় থাকবো, এদেরও একটা পোশাক থাকবো। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার।
জাহান্নামীদেরকে আমার আল্লাহ আগুন দিয়া পোশাক বানাইয়া দিব, আগুনের পোশাক পরিধান করব। আগুনের পোশাক যে পরিধান করব, এই জাহান্নামীর অবস্থা কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। আমার কথা বুঝেননি আপনারা? বুঝেননি? এই ধরনের শাস্তি যদি হয় কি আরাম হইব? অশান্তি, কষ্ট হইব। আরে এমন শাস্তি যদি হয় কষ্ট হইব না শান্তি লাগব? কি কন? কইব রে গইরিয়া গইরিয়া কান্দে রে, দুনিয়ার কোন মানুষ শুনবে না, দুনিয়ার কোন মানুষ শুনবে না, কবরের মধ্যে গইরিয়া গইরিয়া কান্দবে। এই জন্য আমার আল্লাহর নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইবিকু ইবিকু ইবিকু। আমার উম্মতেরা, যতদিন দুনিয়াতে আছো এতদিন আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। ফাইলাম তাস্তাতিউ, যদি কান্নাকাটি না করতে পারো, চোখ দিয়ে যদি পানি না আনতে পারো, ফাতাবাকু, কান্নার বান করো। কান্নার বান করে আমার আল্লাহর কাছে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি দান করো, পরকালের শান্তি দান করো, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে 70 বছর গুনাহ করছে, 80 বছর গুনাহ করছে, এরপরে যদি আমি আল্লাহর কাছে এক মুহূর্ত তওবা করিয়া এক ফোঁটা পানি যদি চোখ থেকে বাইর করতে পারি, এক ফোঁটা পানির দ্বারা আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীরা আমার আল্লাহর কাছে বলবে, প্রভু গো, ও প্রভু, ক্ষুধা লাগছে, খানার ব্যবস্থা করো। খানা সে ও সুরে খানা দিলে, ডাকাতরে খানা দেনি দে, ডাকাতরে খানা দে, নতুন জামাইরে এমপি সাহেবরে খানা দে। 2 জনের খানা কি এক রকম? কি কর এক রকম হইলে বেশ কম হইব? বেশ কম নি? জাহান্নামীর খানা আর জান্নাতীর খানাও এমন বেশ কম। আমার আল্লাহর কাছে জাহান্নামীরা খানা চাইবো, আল্লাহ খানার ব্যবস্থা করে খোদা লেগে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা বিউদরি। জাহান্নামীদের জন্য আমার আল্লাহ খানার ব্যবস্থা করব। আমার আল্লাহ বলেন, দরি নামক খানা দিব তোমাদেরকে। দরি বলা হয় বড় বড় কাঁটাওয়ালা গাছ, গাছের ফল, যেটারে আমরা বলি দুধটা ফল। দুধটা গাছের ফল চিনি না আমরা? বড় বড় এই যে এইরকম পরিমাণের ফলগুলো, এদের মধ্যে বড় বড় কাঁটা থাকেনি। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা বিউদরি, তোমাদেরকে খানা দেওয়া হইব দরিয়ে খানা। দরিয়ে একটা ফল, বড় বড় কাঁটাওয়ালা। এই আয়াত যখন নাজিল হইল, মক্কার কাফের বেঈমানেরা বলে, ভালো হইছে, দরিয়া নামক খানা যদি দে, এইগুলো আমরা উঠে খাওয়াই, এইগুলো উঠে খাইলে উঠ তাজা হ, সুন্দর হ, সবল হ। আমরাও জাহান্নামের মধ্যে যদি এই খানা দে, আমরা স্বাস্থ্য ভালো হইব। আমরা কি হইব? স্বাস্থ্য ভালো হইব খাইলে।
আল্লাহ আরেক আয়াতে বলেন লা ইউসমিনু লা ইউগনি মিন জু। আল্লাহ বলেন হে নাফরমানেরা, দুনিয়ার দলিলের ফল তোমরা উঠে দেখাও এইখানে, আর জাহান্নামের দলির মধ্যে বেশ কম আছে, এক ধরনের খানা না, দুনিয়ার খানা এইগুলো খাইলে উঠেরা সবল হয়, কিন্তু জাহান্নামের মধ্যে যে তুমি খাইবা এই খানার দ্বারা তোমার ক্ষুধার নিবারণ হবে না। এই খানা পেটে যাইব না, এটা গলার মধ্যে আটকায়া থাকবো, বাইরে হইবে না, ভিতরেও যাইব না। অবস্থাটা কেমন হইব? কারণ যদি গলার মধ্যে লাগে তাহলে অবস্থা কি হইব? কি কর, ভিতরেও যাইবে না আর বাহিরও হইবে না, গলার মধ্যে আটকায় থাকবো, ক্ষুধা নিবারণ হইব নি? হইব? ক্ষুধা নিবারণ হইবে না। এই জন্য আমরা আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরিয়ার নামক খানা দুনিয়ার জগতে উঠে খাওয়াইলে উঠ সবল হয়, উঠ তাজা হয়, কিন্তু জাহান্নামের মধ্যে যদি তুমি দরিয়ার নামক খানা খাও এই খানাটা তোমার গলার মধ্যে আটকায়া থাকবো, পেটের ভিতর যাইব না, বাইরে হইব না, এটা আবাদুল আবাদ তোমার গলার মধ্যে লটকায়া থাকবো। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আমার আল্লাহর কাছে বলবে, প্রভু গো, ও প্রভু রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ জাহান্নাম থেকে বাইর করো। এই কথা বলতে বলতে জাহান্নামের দরজার কাছে যাইব, যাওয়ার পরে অবস্থা কি হইব? আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামীর প্রহরী ফেরেশতার কাছে বড় একটা হাতুড়া যদি দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয়, ওই পাহাড়টা তার ওজন বহন করতে পারবে না। জাহান্নামী যখন দরজায় যাইব জাহান্নাম থেকে বাইর হওয়ার জন্য, আমার আল্লাহ বলেন ওই হাতুড়া দিয়া তার শরীরের মধ্যে একটা আঘাত করবে, এই আঘাতে আবার জাহান্নামের ভিতরে গিয়া পড়বে। ওই সময় আল্লাহর কাছে আবার দোয়া করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও প্রভু, জাহান্নামের আগুন সইতে পারি না গো আল্লাহ, আবার দুনিয়াতে পাঠাও। আর কোনদিন নামাজ ছাড়তাম না, আর কোনদিন কালেমা ছাড়তাম না, আর কোনদিন রোজা ছাড়তাম না, ও প্রভু আর কোনদিন তোমার নবীর তরিকা ছাড়তাম না। আমার আল্লাহ বলেন তোরা হইলে হবে না। এখন জাহান্নামীর সাত এই যে কাদের থেকে কান পর্যন্ত কতটুকু দূরত্ব হইল জানেন? কতটুকু দূরত্ব হইব? আল্লাহর নবী যে হাদিসে বলেন মা বাইনা মানকাবাইল কাফির ফিন্নার মাসিরাতা সালাসাতি আইয়ামিল লিরাকিবিল মুসরি'। আল্লাহর নবী ফরমান, হে উম্মতরা শুনিয়া রাখো, একজন জাহান্নামীর কাঁধ থেকে কানের লতি পর্যন্ত দূরত্ব হইব। একটা মানুষ একটা ঘোড়ার উপর উইঠা তিন দিন পর্যন্ত দৌড়াইলে যতটুকু দূর যাইতে পারবে এই কাঁধের থেকে কানের লতি পর্যন্ত এতটুকু দূরত্ব হবে। ওয়াদিরসুল কাফির মিসলে উহুদ, এবং একটা জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। জোরে কন্যা আউযু বিল্লাহ। আর তাদের চামড়া হবে, চামড়াগুলো ওয়াজিলদি বিলজিহি মাসিরাতা সালাস। একটা মানুষ 3 দিন যতটুকু দূরে যাইতে পারে হাইটা, পায়ে হাইটা একটা মানুষ 3 দিনে যতটুকু দূরত্বে যাইতে পারবে, একটা জাহান্নামের চামড়াগুলো এতটুকু মোটা হবে। জোরে বলুন একবার নাউযুবিল্লাহ।